বাঙালি মানে ভোজন রসিক, এটা আমরা সবাই জানি। সেখানে যদি হয় খিচুড়ি গরু মাংস, তাহলে তো কোনো কথাই নাই। শীত গরম বর্ষা যাই বলো না কেন, খিচুড়ির কোনো তুলনাই হয় না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় বসে বাবুর্চি স্টাইলের খিচুড়ি রান্না করে থাকি সেটাই। তো আমার এই রেসিপিটা ফলো করলে তোমরা খুব সহজেই খুব সুন্দর আঠালো এবং সুস্বাদু একটা খিচুড়ি রান্না করতে পারবে। এই খিচুড়িটা যেমন কালার তেমনি স্বাদে। এটা যদি আচার দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। শীত গরম হোক বর্ষা হোক, তোমরা সবসময় এটা ট্রাই করতে পারবে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আমি আশা করব এটা তোমাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও। পরবর্তীতে তোমরা কোন রান্নার ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। এখানে আমি হাড়যুক্ত 1 কেজি গরু মাংস নিয়েছি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ আদা রসুন বাটা এবং 4-5টা এলাচ গোটা, দারচিনি গোটা, তেল দিয়ে এটাকে রান্না করে নেব। এখানে আমি 100 গ্রাম ডাল এবং 150 গ্রাম চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। এটা ধুয়ে পরিষ্কার করে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চা-চামচ হলুদ গুঁড়ো, 1 চা-চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। যেহেতু এখানে আমি গোলমরিচ ইউজ করব তাই ঝালটা আমি গুঁড়ো মরিচ কম দিলাম। দারুচিনি এলাচি পরিমাণ মতো, লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে তারপর চুলায় বসিয়ে দেব এটাকে। এখানে আমার গরু মাংসটা হয়ে গেছে সিদ্ধ, আর খিচুড়িটাও অর্ধেক পরিমাণ হয়ে এসেছে, তাই আমি খিচুড়িতে গরু মাংস দিয়ে দেব, কিন্তু তার আগে আলু দিয়ে দেব, যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে হবে। তোমরা আলু না দিলে স্কিপ করতে পারো, আমি এখানে আলু দিয়ে দিচ্ছি এবং গরু মাংসটাও মিলিয়ে দিলাম। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো একসাথে রান্না করে নিতে হবে। আমি আলাদা একটা চুলায় পেঁয়াজ কুচি ঘি দিয়ে বেরেস্তা করে নেব। এটাকে আমি লাস্টে বাগার দিব আর কি, খিচুড়ি হয়ে আসলে বাগার দিয়ে দিব। তো খিচুড়ি হতে হতে আমি এটাকে বেরেস্তা করতে থাকি। তোমাদের বাসায় ঘি না থাকলে তেল দিয়েও দিতে পারো। খিচুড়িটা হয়ে আসার আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু ঝাঁঝালো ঝাঁঝালো একটা ঝাল লাগে সেজন্য। তো আমার এটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে একটু আঠালো আঠালো ভাব করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে এপিস ওপিস করে। তোমরা এটা যখন রান্না করবে তখন তোমরা এটা দেখেই বুঝে নেবে, এতটা বলে বোঝানো যাবে না। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আমার খিচুড়িটা হয়ে গেল। এবার একটা বলকের মতো দিয়ে দিব। চুলায় রাখা অবস্থায় এই বেরেস্তাটা মিক্সড করতে হবে। দেখো এটা কত সুন্দর হয়েছে, একদম বাবুর্চিদের স্টাইলে, এক্সট্রা কোনো মশলা ছাড়া। তোমরা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারো। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।